বিচারের যে গতিটি আমরা দেখছি সেই গতিটা নিশ্চয়ই প্রত্যাশিত নয়। যে সরকারটি সবার সমর্থনে আছে তাদের পক্ষে কিন্তু একটা বিচার প্রক্রিয়াটাকে কিন্তু সুষ্ঠু এবং দৃশ্যমান জায়গাতে নেওয়া দরকার বা নিয়ে যেতে পারেন তারা। এই যে ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার সন্ধ্যার পরের যে ভাষণে প্রত্যাশা পূরণ হয়েছে কতটুকু? মান্না ভাই যেমন করে বলছিলেন যে দুটো জিনিস কিন্তু একটার পরিপূরক হিসেবে কাজ করেছে। সনদ আসলে এরকমই হয়, সনদ তো খুব একটা বড় ডকুমেন্ট হয় না। আমরা যদি সেই ম্যাগনা কার্টার কথাই বলি বা ডিক্লারেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স বলি, সবকিছু জায়গাতে এটা মোটামুটি ভাব বাচ্চে কিছু আদর্শিক কিছু কথা সেখানে থাকে, প্রত্যাশার কথা কিছু বলা থাকে এবং সেটি ক্রনোলজিক্যালি হলে হয়তো একটু ভালো হতো, সেটা হয়তো হয়নি। কিন্তু সেখানে বিগত দিনের যে প্রত্যাশাটা মানুষের মধ্যে ছিল যেন স্বৈরাচারের পুনরাবির্ভাব না হয়, আমরা এমন একটা ঘোষণাপত্রের সাথে থাকতে চাই যেখানে বাংলাদেশের মানুষ তাদের নিজেদের মালিকানাকে অনুভব করবে, স্বৈরাচারের পুনরাবির্ভাব হওয়ার সবগুলো পথ বন্ধ করার প্রত্যাশা সেখানে থাকবে। এটা অধ্যাদেশের মধ্য দিয়ে হবে নাকি আগামী সংসদ সেটিকে একটা অঙ্গীকারকে বাস্তবায়নের পথে যাবেন, সেটা একটু বলার বিষয় এখানে রয়েছে। কারণ আমরা এখানে দেখেছি যে এই অভ্যুত্থানের মুহূর্তে কিন্তু একমাত্র পতিত আওয়ামী লীগ ছাড়া কিন্তু সকলের কিন্তু একটা সহমত ছিল। প্রত্যেকেই কিন্তু এই জায়গাতে তারা বিশ্বাস করে যে আওয়ামী লীগের যে দুঃশাসনের সময়টা ছিল সেটার পুনরাবৃত্তি কারো হাত দিয়ে যেন না হয়। তো ফলে এই ঘোষণাপত্রে সেই কথাগুলো আসে যে নেই এমন কথা বলা যাবে না। হ্যাঁ, তবে সেই বিকেল পর্যন্ত যে স্পেকুলেশন ছিল, যে একটা ধোঁয়াশা ছিল যে উনি বলছেন যে নির্বাচনের কাছাকাছি আমরা যাচ্ছি, যৌক্তিক সময় একটা নির্বাচনের কথা তিনি ঘোষণার সময়টাতে যে বক্তৃতা ছিল সেখানে উনি উল্লেখ করেছেন। কিন্তু তার কিছুক্ষণ পরে যখন উনি জাতির উদ্দেশ্যে যখন একটা বৃহত্তর পরিসরে একটা অনেক বড় সময় নিয়ে একটা ভাষণ দিয়েছেন, সেই ভাষণে কিন্তু তিনি বলতে গেলে তার দ্বিতীয় পর্বেই কিন্তু এটা বলে ফেলেন। যদি অনেকগুলো পর্ব ওই ভাষণের মধ্যে তার ছিল, সেখানে বিগত সময়ে এই সরকারের কি কি অ্যাচিভমেন্ট ছিল সে কথাটা উনি বলবার চেষ্টা করেছেন এবং তার সাথে সাথে উনি এটা বলে দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচন হওয়ার এবং নির্বাচনটাকে উনি অনেকভাবে কেন ক্লারিফাই করার চেষ্টা করেছেন। উনি এটা বলার চেষ্টা করেছেন যে এই নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি বিগত 3টি নির্বাচনে, ফলে আমরা উৎসব মুখর পরিবেশে নির্বাচনে যেতে চাই। উনি ভোটারদেরকে নির্বাচনী এলাকায় যেতে বলেছেন, প্রার্থীদের সম্পর্কে খোঁজ খবর নিতে বলেছেন যাতে যোগ্য প্রার্থী যেন নির্বাচিত হতে পারে। মহিলাদের কথা বলেছেন, এমনকি বলেছেন যে পরিবারের সব শিশুদেরকে নিয়েও আপনারা নির্বাচন কেন্দ্রে যাবেন। প্রবাসীদের তিনি এই নির্বাচনে অংশীজন হওয়ার জন্য একটা সুযোগ সৃষ্টি করার কথা বলেছেন। তো সব মিলে নির্বাচন সংক্রান্ত বিষয়ে যতটা বিশদভাবে একজন রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে যতটুকু বলা যায়, বলতে গেলে তিনি তার কোনো বাদ রাখেননি। এবং এখন কিন্তু যে জিনিসটা প্রত্যাশা এবং প্রাপ্তির কথা যদি আমরা সেই জায়গায় যাই, দীর্ঘদিনের একটা প্রত্যাশা পূরণ হয়েছে। হ্যাঁ, তবে প্রত্যাশার সাথে বাকি দুটো জিনিস সংস্কার এবং বিচারের যে অংশটুকু ছিল সেই জায়গাতে কিন্তু প্রশ্ন একটা থাকতেই পারে যে বিচারের যে গতিটি আমরা দেখছি সেই গতিটা নিশ্চয়ই প্রত্যাশিত নয়, আরো দৃশ্যমানতা থাকা উচিত ছিল। এবং বিচারটা যে সত্যিকার অর্থে বিচার হচ্ছে এবং বিচারের জায়গাটা নিশ্ছিদ্র কিনা এবং সত্যিকারে যারা গণহত্যার সাথে গুম খুনের সাথে যারা জড়িত এবং দেশের গণতন্ত্র হরণের জন্য যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য যে প্রক্রিয়াগুলো নিশ্চিদ্রভাবে করা দরকার সেটা কতটুকু হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে, সেটা কিন্তু জনগণ এখনো পর্যন্ত জানেন না। প্রত্যাশা রয়েছে সামনের সময়টা খুব একটা বেশি লম্বা নয় এবং নির্বাচনের আবহাওয়াটা তৈরি হলে তখন সেই বিচারের অংশটুকু কতটুকু সামনে থাকবে, কতটুকু ছায়াচ্ছন্ন হবে, সেটাও কিন্তু একটু ভাববার বিষয় রয়েছে। আজকেও প্রধান উপদেষ্টা তার কমিটমেন্টের জায়গা থেকে বলেছেন যে 3টি লক্ষ্য নিয়ে তিনি এগিয়েছিলেন, তার মধ্যে বিচার একটা অন্যতম জায়গা এবং বিচারটা আসলে দৃশ্যমান হওয়া দরকার। বিচারটা এমন একটা জায়গাতে রাখা দরকার যেটা পরবর্তী নির্বাচিত সরকার যারা আসবেন, রাজনৈতিক সরকার তারা অবশ্যই হবেন। তো ফলে রাজনৈতিক সরকারদেরকে সবসময় প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয় যে তারা হয়তো প্রতিহিংসা করছেন। তো সেজন্য যে সরকারটি সবার সমর্থনে আছে তাদের পক্ষে কিন্তু একটা বিচার প্রক্রিয়াটাকে কিন্তু সুষ্ঠু এবং দৃশ্যমান জায়গাতে নেওয়া দরকার বা নিয়ে যেতে পারেন তারা। আর সংস্কারের ক্ষেত্রে যেটি আছে যে ঐক্যমত হয়েছে অনেকগুলো জায়গাতে, প্রত্যেকটা দলের তো নিজস্ব গঠনতন্ত্র নিজস্ব একটা আদর্শিক জায়গা থাকে, ফলে সকল জায়গায় যে একমত সবাই হবে এমন তো প্রত্যাশা বোধহয় করা উচিত না। তবে বেশিরভাগ জায়গায় গুণগত জায়গাগুলোতে একমত সবাই হয়েছেন, আর বাকিগুলো যেটা আছে সেটা হয়তো হবার মতন কিছু জায়গা আছে। পরিপূর্ণভাবে দ্বিমত কোনো জায়গাতে হয়নি, আংশিক মত আছে, আংশিক দ্বিমত হয়তো কোথায় রয়েছে। পরে আগামী সংসদের জন্য তো কিছু রাখতে হবে, সেখানেও ব্যাপক আলোচনার মধ্যে দিয়ে একটা পূর্ণাঙ্গতা নিশ্চয়ই আসবে এখানে।